কোটা সংস্কার আন্দোলনে পুলিশ বাহিনী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে কোটা সংস্কারের নামে বিএনপি জামায়াতের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ধর্মমন্ত্রী এই কথা বলেন। পুলিশ বাহিনী তারা হাসপাতালে কাটাচ্ছে, যারা মারা গেছেন অনেকে গাছে ঝুলিয়ে রেখেছেন মারার পরে। এই যে অপকর্ম করেছেন, এই অপকর্মের বিরুদ্ধে আজকে ইউনাইটেড পার্টির সভাপতি যে আয়োজন করেছেন তাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এ সময় ধর্মমন্ত্রী আরও বলেন, মেট্রো রেলের মাধ্যমে মানুষ খুব অল্প সময়ের মধ্যে আসা যাওয়া করতে পারত, এখন সেই মেট্রো রেলে হামলা চালানো হয়েছে। মেট্রো রেলে মানুষ যেটা 10 থেকে 20 মিনিটে উত্তরা থেকে চলে আসতো, তারা সেই মতিঝিল আজকে গত 3 দিন যাবত তারা অফিসে আসতেছে, দেখতেছে কি অবস্থা তাদেরকে আসতে হয়। সাধারণ জনগণ যারা এসেছেন তারা আনন্দ ভোগ করেছেন, অথচ এখন তারা কষ্ট পাচ্ছেন। একই পর্যায়ে সারা বাংলাদেশকে অচল করে নিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গাগুলোকে দিয়ে সারা বিশ্বের সাথে আমরা সংযোগ রক্ষা করি, সারা দেশের সাথে সমস্ত কর্মকাণ্ড আমরা করি, অথচ সেই জায়গাগুলোতে তারা হুমকি স্বরূপ সব কিছুতে তারা হানা দিয়েছেন। যারা দেশ জুড়ে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান ধর্মমন্ত্রী। ইসলামের পক্ষে কাজ করে আমরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জনগণকে আহ্বান করব, সারা বাংলাদেশবাসীকে জানাতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, সহিংসতা, আগুনে পোড়া এই সমস্ত যারা করেছেন তাদেরকে আমরা শনাক্ত করে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা হোক।